গুড মর্নিং এভরিওয়ান, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা পুরো ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। লাস্ট 10 দিনের আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করা হয়নি, সেগুলোকে আমি প্রতিটাকে এই এক জায়গাতে অ্যাড করে দিয়েছি। সব মিলিয়ে এখানে প্রায় 200খানা আমার স্লাইড রয়েছে, 200টা প্রশ্ন রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে যেমন রয়েছে 200খানা স্লাইড, নাম্বারটা 1 নম্বর। 200টা প্রশ্ন এখানে রয়েছে। টোটাল এখানে ডিসকাস করব, তার সঙ্গে রয়েছে অনেকগুলো স্ট্যাটিক জিকে এবং বিভিন্ন কোয়েশ্চেনের সঙ্গে রিলেটেড আরেকটা প্রশ্ন। যেমন ওইভাবে আমরা তো পুরো এমসিকিউ তো মুখস্থ করতে পারবো না, যার ফলে আমাদের রিলেটেড প্রশ্ন যেগুলো থাকে সেগুলো আমাদের ডিসকাস করে 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 আলোচনা করতে হবে। আমরা যত আলোচনা করব নিউজ সম্বন্ধে সেগুলো তত মাথায় থাকবে। চলো শুরু করা যাক। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2025। প্রথমে যেমন এই মাসে শুরু হয়েছিল আমাদের বসন্ত পঞ্চমী দিয়ে, তো মা সরস্বতীর নাম নিয়ে শুরু করা যাক এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি কি, ভারতীয় কোস্ট গার্ড ডে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। প্রথমে আসি ফার্স্ট ফেব্রুয়ারি আমরা সেলিব্রেট করি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে। এটা 49তম কোস্ট গার্ড ডে আমরা পালন করলাম, কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ড যেটা ফাউন্ডেড হয়েছিল বা স্থাপিত হয়েছিল 1977 1 ফেব্রুয়ারিতে, এবং সেই হিসেবে প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারি আমরা কোস্ট গার্ড ডে পালন করে থাকি। আর স্ট্যাটিক হিসেবে আমরা বলতে পারি এখানে আহ, বর্তমান ভারতীয় কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল হলেন পরমেশ শিবমণি। পরমেশ শিবমণি হলেন ভারতীয় কোস্ট গার্ডের 26তম ডিরেক্টর জেনারেল। ঠিক আছে, কোস্ট গার্ড কেন ইম্পর্টেন্ট? এই দিনটি ভারতের বিস্তীর্ণ উপকূলরেখা এবং তার সামুদ্রিক যে সমস্ত আক্রমণ, জলদস্যু তাকে সুরক্ষিত রাখার জন্য এই কোস্ট গার্ড তৈরি করা হয়েছিল, এবং সেই হিসেবে আমরা দিনটা পালন করে থাকি। সেকেন্ড হচ্ছে বাজেট। ফেব্রুয়ারি মাসে সব থেকে একটা হট টপিক বা গরম টপিক বলতে পারি, বাজেট নিয়ে অনেক প্রশ্ন হয়েছে। সবকটাই এখানে ডিসকাস করবো প্রায়। চলো দেখা যাক। ইউনিয়ন বাজেট অফ ইন্ডিয়া 2025-26 ওয়াজ প্রেজেন্টেড বাই, আমরা জানি এটা প্রতি বছর প্রেজেন্ট করে কে, আমাদের ফিনান্স মিনিস্টার, যিনি এবছর রয়েছেন নির্মলা সীতারামন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে 1 ফেব্রুয়ারি শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে 8টি ইউনিয়ন বাজেট পেশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তারা অষ্টমবার তিনি এ বাজেট তিনি পেশ করলেন। ঠিক আছে, এবার কোন খাতে কত, তিনি এখানে রেল খাত, মহাসড়ক, প্রতিরক্ষা, গ্রামীণ উন্নয়ন ইত্যাদির দিকে লক্ষ্য রেখেছেন, এবং এই সমস্ত খাতে তিনি বাজেটটা রেখেছেন, এবং রাজস্ব ঘাটতি জিডিপির ওপর 4.4% কমানোর লক্ষ্য তিনি রাখছেন, এবং স্বাস্থ্যসেবা খাতে 98,311 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা আগের বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, হাউ মেনি রামসার সাইট আর ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কতগুলি রামসার সাইট রয়েছে? বর্তমানে ইন্ডিয়াতে 89, অর্থাৎ 89টা রামসার সাইট রয়েছে। এর আগে ছিল 85টা, রিসেন্টলি অর্থাৎ গত মাসেই 4খানা রামসার সাইট অ্যাড হয়েছে। দিয়ে টোটাল ইন্ডিয়াতে রামসার সাইটের সংখ্যা 89টা। রামসার সাইট আমরা জানি এটা একটা রামসার কনভেনশনে এটা হয়েছিল বিভিন্ন জলাভূমিকে সংরক্ষণের জন্য, তার বাস্তুতন্ত্রকে বজায় রাখার জন্য। যে কোনো একটা জলাভূমি এরিয়াকে আমরা রামসার সাইট হিসেবে গণ্য করে থাকি, এবং তাকে সেই হিসেবে, অর্থাৎ রামসারের যে কনভেনশনে যা রুলস ছিল সেই অনুযায়ী তাকে প্রোটেক্ট করা হয়ে থাকে, তার বাস্তুতন্ত্রকে প্রোটেক্ট করা হয়ে থাকে। ভারতীয় জলাভূমি সংরক্ষণে একটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গুরুত্বের মর্যাদাপূর্ণ রামসার তালিকায় 4টি নতুন সাইট অ্যাড করা হয়েছে। এই নিয়ে বর্তমানে রামসার সাইটের সংখ্যা 89, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক অল ওভার ওয়ার্ল্ডে রামসার সাইটের সংখ্যা অনুযায়ী থার্ড। ইউকে ফার্স্ট 175 রয়েছে, মেক্সিকো সেকেন্ড 142 রয়েছে, এবং ইন্ডিয়া থার্ড 89 রয়েছে রামসার সাইট। আচ্ছা, রামসার সাইটের থিম কি? এবারে থিম হচ্ছে প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। আমি বললাম এটাই তাদের থিম, ওয়েটল্যান্ডকে প্রোটেক্ট করা। ঠিক আছে, এবার যে 4টে অ্যাড হয়েছে তার মধ্যে 2খানা অ্যাড হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে এর আগে 18টা ছিল, এই 2খানা অ্যাড হয়ে হয়ে গেছে 20টা।
এর আগেও স্টেট ওয়াইজ সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে। বর্তমানে স্টেট ওয়াইজ সব থেকে বেশি রয়েছে তামিলনাড়ুতে রামসার সাইট, তার সংখ্যা হচ্ছে 20। আচ্ছা, যা যে দুটো অ্যাড হয়েছিল নতুন, তার নাম হচ্ছে সাক্কারা কোট্টাই বার্ড স্যাংচুয়ারি আর থেরথাঙ্গাল বার্ড স্যাংচুয়ারি। এই দুটো তামিলনাড়ুতে অ্যাড হয়েছে। আচ্ছা, সিকিমে অ্যাড হয়েছে একটা, এটা হচ্ছে খেচিওপালাডি। খেচিওপালাডি হচ্ছে এটা সিকিমের প্রথম রামসার সাইট। প্রথমবার সিকিমে কোনো জায়গা বা কোনো ওয়েটল্যান্ড রামসার সাইট হিসেবে গণ্য পেয়েছে। ইভেন ঝাড়খণ্ডেও এটা প্রথম, উদুয়া লেক। ঠিক আছে, এই দুটো রামসার সাইট সিকিম এবং ঝাড়খণ্ডের প্রথমবার এটা গণ্য হয়েছে অ্যাজ আ রামসার সাইট। আচ্ছা, আমরা এবার যখন কথাই বলছি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে বলে দিই। ওয়েস্ট বেঙ্গলে দুখানা রামসার সাইট রয়েছে। ফার্স্ট হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতা জলভূমি। আমরা কলকাতায় বাইপাসের দিকে দেখতে পাই এটা, যেখানে সায়েন্স সিটি রয়েছে সেই জায়গাটা ক্রস করে একটু নর্থের দিকে এগোলেই আমরা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড দেখতে পাবো, যেটা রামসার সাইট হিসেবে গণ্য হয়েছিল 2002 সালে। এবং সুন্দরবন, যেটা 2019 সালে রামসার সাইট হিসেবে গণ্য হয়েছিল। সালগুলো কিন্তু এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কিন্তু পিএসসি এগুলো আসে। 2019-এ সুন্দরবন রামসার সাইট হিসেবে গণ্য হয়েছিল এবং 2002-তে কলকাতা মানে পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট হিসেবে গণ্য হয়েছিল। আচ্ছা, আহ সাইফাই বা স্কাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? এটা হয়েছে গোয়াতে। গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? প্রমোদ সাওয়ন্ত। মনে রাখবে 30 জানুয়ারি 2025-এ পানাজিতে ভারতের প্রথম সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করেছিলেন। হুইচ সিটি ইজ হোস্ট অফ দ্য ফার্স্ট রেইসিনা মিডল ইস্ট কনফারেন্স? রেইসিনা মিডল ইস্ট কনফারেন্স এবার হোস্ট করছে কে? আবুধাবি, 28 থেকে 29 জানুয়ারি। Which country will host BRICS Youth Council Entrepreneurship Working Group Meeting? কোন দেশ এবার এটা হোস্ট করছে ব্রিক্স এর ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ? সেটা হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া এবার 3rd থেকে 7th মার্চ 2025 এই যুব কাউন্সিল উদ্যোক্তা ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজন করছে। এবার ব্রিক্স এর সামিট কিন্তু ব্রাজিলে হচ্ছে, মনে রাখবে। ব্রিক্স এর সামিট বললে ব্রাজিলে হচ্ছে, সেটা হবে জুলাই মাসে। যেটা ব্রিক্স এবার লিড করছে ব্রাজিল প্রেসিডেন্ট হিসেবে। আর এই ইউথের এন্টারপ্রেনারশিপের কথা আসলে সেটা হবে ইন্ডিয়াতে হচ্ছে মার্চ মাসে, 3rd থেকে 7th মার্চ হয়ে গেছে এটা। আর ইন্দোনেশিয়া ব্রিক্সের 10ম দেশ হিসাবে যোগদান করেছে, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, সোয়ারেইল সুপার অ্যাপ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? এটা মিনিস্ট্রি অফ রেলওয়ে, আমরা জানি। তোমরা কমেন্টে বলবে মিনিস্ট্রি অফ রেলওয়ে কার অধীনে রয়েছে, মানে কে এটা লিড, মানে চেয়ারম্যান কে, কমেন্টে জানাবে। হু ওন দ্য বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? ছবি দেখে বোঝা যাচ্ছে সচিন রমেশ তেন্ডুলকর। তিনি বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। এছাড়াও এই শোতে আরো অনেকজন পেয়েছে, যেমন জসপ্রীত বুমরা পেয়েছে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার 2021-22 সিজনের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটার পুরুষ পলি উমিরগর পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। ইভেন মহিলা ক্রিকেটে অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে স্মৃতি মান্দানা, তিনি দুটো সিজন 2021 এবং 21-22 উভয় সিজনের জন্যই তিনি আন্তর্জাতিক ক্রিকেটার মহিলা পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। আর রবিচন্দ্রন অশ্বিন, যিনি ডিসেম্বরে, আই থিঙ্ক ডিসেম্বরে মেবি, ভুল না করি, তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন অল ফরম্যাট থেকে, অর্থাৎ 3টে ফরম্যাট থেকেই। তিনি পাচ্ছেন বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড। Who has been appointed as a new Director General of Bureau of Civil Aviation Security? নিউ ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, তিনি হচ্ছেন রাজেশ নির্বাণ, ঠিক আছে। হুইচ কোম্পানি রিসেন্টলি স্টার্টেড ফার্স্ট এভার হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস ইন ইন্ডিয়া? কোন কোম্পানি প্রথমবারের মতো ইন্ডিয়াতে হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ স্থাপন করছে? তা হচ্ছে টাটা স্টিল। আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য পাইলট অফ অ্যাক্সিওম-4 মিসাইল, ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রোনট টু পাইলট অ্যাক্সিওম-2 ISS? তিনি হচ্ছেন শুভাংশু শুক্লা। আমি ডিটেলস গুলো বলছি না, ডিটেলস গুলো অলরেডি আমি এর আগে যখন ইন্ডিভিজুয়াল ডে তে বানিয়েছিলাম সেইখানে আমি ডিসকাস করেছিলাম, তাই জন্য আর বেশি ডিটেলসে বলছি না, কারণ ডিটেলসে বলতে অনেক বড় হয়ে যাবে। তোমরা একবার পজ করে এনে দেখে নিতে পারো। Which country has become the first African country to eliminate the onchocerciasis? এটা ডিজিজ, এটা ভেরিফাইড বাই WHO। কোন আফ্রিকান কান্ট্রি যেটা এখান থেকে পুরোটা এলিমিনেট করে ফেলেছে এই ডিজিজটা? সেটা হচ্ছে নাইজার, নট নাইজেরিয়া, নাইজার। অঙ্কোসার্সিয়াসিস, এটা অন্ধত্বের দিকে চলে যায়। আচ্ছা, 2nd February আমরা সেলিব্রেট করি কি? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে।
হ্যাঁ, এই যে যেটা বললাম অলরেডি, রামসার সাইট হিসেবে কথাগুলো এখানে রয়েছে, দেখে নিবে একবার। Which country is the host of 9th Asian Winter Games? 9th Asian Winter Game হোস্ট করছে এবার চায়না। চীনের হারবিনে এটা অনুষ্ঠিত হবে। The elusive rusty spotted cat was recently spotted in which state? এই যে এই বিড়ালটা দেখতে পাওয়া গেছে কোন স্টেটে? ওয়েস্ট বেঙ্গলে। এটা বাংলায় বলছে অধরা মরিচা দাগযুক্ত বিড়ালটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া গেছে প্রথমবার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ভারতীয় ভাষা পুস্তক স্কিম? ভারতীয় ভাষা পুস্তক স্কিমের প্রাথমিক লক্ষ্য বা প্রাইমারি অবজেক্টিভ কি? তা হলো প্রোভাইডিং ডিজিটাল টেক্সট বুক ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। মানে অর্থাৎ তারা প্রোভাইড করছে বা দিচ্ছে ডিজিটাল টেক্সট বুক বা ডিজিটাল পাঠ্যপুস্তক ইন্ডিয়ান মানে ভারতীয় ভাষার আহ, অধীনে বা ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করছে 2025-26-এ। সুনিতা উইলিয়ামস একটা নতুন সেট করেছে একটা নতুন স্পেস ওয়াক রেকর্ড, তা হলো 62 ঘন্টা এবং 6 মিনিটের স্পেস ওয়াকিং তিনি রেকর্ড, নতুন রেকর্ড তিনি এটা করলেন, দীর্ঘতম মহাকাশে হাঁটার আরেকটি রেকর্ড। ঠিক আছে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4th February আমরা সেলিব্রেট করে থাকি, মনে রাখবে, যার থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক, ক্যান্সার ডে থিম। Which country won the ICC Women's Under-19 T20 World Cup 2025? এবার ইন্ডিয়া আন্ডার 19 ওমেন্স মানে মহিলা বিভাগে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো। ইভেন ইন্ডিয়া যেমন টি-20 ওয়ার্ল্ড কাপ আগের বছর জিতলো, ইভেন আন্ডার 19 ওমেন্স ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়া জিতলো, মনে রাখবে। এটা কোথায় হয়েছিল, মনে আছে? এটা হয়েছিল, তোমরা একটা কমেন্টে জানাবে, লেখাও রয়েছে এখানে। যাই হোক, মালয়েশিয়া কুয়ালালামপুরে বাউমেয়াস ক্রিকেট ওয়ার্ল্ড এটা হয়েছিল। ঠিক আছে, যে সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। আর নেক্সট 2027-এ যেটা হবে সেটা হবে বাংলাদেশে, এবং এর আগে যেটা হয়েছিল 2023-এ সেটা হয়েছিল কোথায়? সাউথ আফ্রিকাতে। ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন হচ্ছে নিকি প্রসাদ। দ্য ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট স্পিসিস ইন মেইনলি ফাউন্ড ইন হুইচ হ্যাবিট? এই যে ব্রাজিলিয়ান ভেলভেট, এটা পিঁপড়ের প্রজাতি দেখতে পাওয়া গেছে। তার এই কোথায় দেখতে পাওয়া গেছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্রাজিলিয়ান ভেলভেট পিঁপড়া গাঢ় চিহ্ন প্রায় সমস্ত দৃশ্যমান আলো শোধন করতে পারে, এটা সব রেজাল্টে দেখতে পাওয়া গেছে। What is the name of the scheme recently announced in Union Budget that aims to support farmer in 100 region? এই ইউনিয়ন বাজেটে একটা নতুন স্কিম লঞ্চ হয়েছে যেটা 100খানা রিজিয়নে ফার্মারকে সাপোর্ট করবে, তা হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। ঠিক আছে। 50.65 লক্ষ কোটি টাকা মোট ব্যয়ের সাথে বাজেটটি মূলধন বিনিয়োগে সামাজিক খাতে এবং সংস্কারে অগ্রাধিকার দিয়েছিল, বাংলাদেশ সেখানে জিডিপি 4.4%-এ কমানোর লক্ষ্য রাখে। What is the primary objective of the National Geospatial Mission that was announced in Union Budget 2025-26? আচ্ছা, প্রাইমারি অবজেক্টিভ কি এই ন্যাশনাল জিওস্পেশিয়াল মিশনের, যেটা এবার বাজেটে ঘোষণা করা হয়েছে? তার অবজেক্টিভ হচ্ছে টু মডার্নাইজ দ্য ল্যান্ড রেকর্ড অ্যান্ড ইনহ্যান্স দ্য আরবান প্ল্যানিং। অর্থমন্ত্রী 2025-26 বাজেটে জাতীয় ভূস্থানিক মিশনে ঘোষণা করেছেন তিনি এখানে, যেখানে তিনি এই ল্যান্ড রেকর্ডগুলিকে মডার্নাইজ করতে চেয়েছেন এবং আরবান প্ল্যানিংকে আরো বাড়াতে চেয়েছেন, ইনহ্যান্স করতে চেয়েছেন। Inland mangrove in Guneri, which was seen in the news, is located in which state? এই যে এই মানে এটা ম্যানগ্রোভ সাধারণত আমরা জানি সমুদ্রের ধারে দেখতে পাওয়া যায়, যেমন সুন্দরবন অঞ্চলে রয়েছে। ঠিক আছে। কিন্তু এটা ইনল্যান্ড, অর্থাৎ কোনো সমুদ্রের ধারে নয়, এটা এটা কি বলবো, স্থলভূমির মধ্যে রয়েছে ইনল্যান্ড ম্যানগ্রোভ দেখতে পাওয়া গেছে গুনেরির। সেটা কোথায় আছে? সেটা আছে গুজরাতে। এটা কেন নিউজে এসছে? কারণ গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভকে গুজরাট তার প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। Which travel firm has partnered with the central government for accommodation, catering and transport service for India's National Games 2025? ইন্ডিয়ান ন্যাশনাল গেমস আমরা হয়েছিল দেখেছিলাম উত্তরাখণ্ডে, সেখানে এই অ্যাকোমোডেশন অর্থাৎ থাকার ব্যবস্থা, ক্যাটারিং, খাওয়া দাওয়া এবং ট্রান্সপোর্ট সার্ভিসের জন্য কে পার্টনারশিপ করেছে? সে হচ্ছে
থমাস কুক। ঠিক আছে, 38 ন্যাশনাল গেমস এবার 2025 কোথায় হয়েছে? উত্তরাখণ্ডে। এর আগেরটা হয়েছিল গোয়াতে। এবারে থিম হচ্ছে গ্রিন, গ্রিন গেমস। ঠিক আছে। আর ম্যাসকট কি? মৌলি। ট্যাগলাইন কি ছিল? সংকল্প সে শিখর তক। আর তেজস্বিনী আই থিঙ্ক মশালের নাম। Who has been appointed as the next managing director of Chennai Petroleum Corporation Limited, CPCL এর নেক্সট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মহেশ কুমার, সরি সরি মিস্টার এইচ শঙ্কর। মিস্টার এইচ শঙ্কর নিযুক্ত হয়েছেন। এইচ শঙ্কর 3rd ফেব্রুয়ারিতে সিপিসিএল এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। হোয়াট ইজ দ্য টোটাল বাজেট অ্যালোকেশন ফর দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ফর ফিনান্সিয়াল ইয়ার 2025-26? এই বাজেটে রেলওয়েতে কত টাকা বরাদ্দ করা হয়েছে? তা হচ্ছে 2.65 লক্ষ কোটি টাকা। ঠিক আছে। যা টার্গেট কি? টার্গেট রয়েছে 100টা নন এসি অমৃত ভারত দেবে, 50টা নব ভারত দেবে, 200খানা বন্দে ভারত চালু করবে এবং 17,500টা নর্মাল ট্রেন কোচ স্টার্ট করবে। ঠিক আছে। হু ওন দ্য টাটা স্টিল চেস মাস্টার্স 2025 টাইটেল? টাটা স্টিল চেস মাস্টার্স 2025 টাইটেলটা জিতেছে কে? আর প্রজ্ঞানন্দ। কাকে হারিয়েছে? ছবি দেখে বোঝা যাচ্ছে গুকেশকে, ডি গুকেশকে হারিয়েছে। ঠিক আছে। প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা PMSYM is administered by which ministry? এই শ্রমযোগী মনধন যোজনা, এটা অ্যাডমিনিস্টার করছে মিনিস্ট্রি অফ লেবার এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে। কে লিড করে এটা? কমেন্টে জানাবে। মিনিস্ট্রি অফ লেবার এম্পাওয়ারমেন্ট আন্ডার, এটা কার আন্ডারে রয়েছে? আচ্ছা, দীপর বিল লেক, এটা নিউজে এসেছিল। এটা কোথায় আছে? এটা আছে আসামে। দীপর বিল লেক, এটা আসামের একমাত্র রামসার সাইট, মনে রাখবে। Which organization has developed India's man-portable air defense missile system called VSHORADS? কোন অর্গানাইজেশন ডেভেলপ করেছে এই যে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল? ইন্ডিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে পারো 90-95% মিসাইল ডেভেলপ করে DRDO, মনে রাখবে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, এটা ডিআরডিও 1 জানুয়ারি আমরা জানি ডিআরডিও ডে হিসেবে পালন করে থাকি। 1958-এ ডিআরডিও স্থাপিত হয়েছিল। বর্তমানে চেয়ারম্যান কে? সমীর ভিকামাত। What is the name of the missile recently announced by the Indian government for the development of small modular reactors, SMRS? আচ্ছা, হোয়াট ইজ সেই মিসাইলটার নাম কি? না, হোয়াট ইজ দ্য মিশন, সরি, মিশনটার নাম কি যেটা রিসেন্টলি অ্যানাউন্স করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট? কেন? তো ডেভেলপ করার জন্য স্মল মডিউলার রিঅ্যাক্টর, ছোট ছোট যে সমস্ত মডিউলার রিঅ্যাক্টরগুলোকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্ট এই করেছে, অ্যানাউন্স করেছে। সেই মিশনটার নাম হলো নিউক্লিয়ার এনার্জি মিশন। ঠিক আছে। প্রায় 20,000 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। একটা কথা বলে রাখি, এটা একটা স্ট্যাটিক প্রশ্ন। ফার্স্ট পেপারলেস বাজেট কোভিড এর সময় এটা হয়েছিল, কোভিডের পরের বছরেই। সেটা 1 ফেব্রুয়ারি 2021-এ ফার্স্ট পেপারলেস বাজেট ইন্ডিয়াতে পেশ করা হয়েছিল। এটা একটা স্ট্যাটিক প্রশ্ন। সমুদ্রযান প্রজেক্ট হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? এই সমুদ্রযান প্রজেক্ট, এটা রিসেন্টলি নিউজে দেখতে পাওয়া গেছে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে পড়ছে। এর আন্ডারে 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে। সমুদ্রের ভেতরে গবেষণাকে আরো উন্নত করার জন্য। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ জ্ঞান ভারতম মিশন? জ্ঞান ভারতম মিশনের প্রাইমারি অবজেক্টিভ কি? টু সার্ভে দ্য ডকুমেন্টস অ্যান্ড কনজার্ভ ইন্ডিয়াস ম্যানুস্ক্রিপ্ট হেরিটেজ। অর্থাৎ জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেই সমস্ত পাণ্ডুলিপি, ঐতিহ্য জরিপগুলো নথিভুক্ত করা, সংরক্ষণ করতে পারি। ঠিক আছে। এবং এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জাতীয় পাণ্ডুলিপি মিশনের বাজেটে 3.5 করোড় থেকে বাড়িয়ে 60 করোড় রুপিস বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে। হু হ্যাজ শোন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম? বেলজিয়ামের প্রাইম মিনিস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন কে? তিনি হচ্ছেন বার্ট ডে উইভার। ঠিক আছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং এর মুদ্রা হচ্ছে বা কারেন্সি হচ্ছে ইউরো। হুইচ স্টেট ইজ দ্য হোম টু ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার? কোন স্টেটকে ইন্ডিয়ার প্রথম সাদা বাঘ ব্রিডিং, মানে হচ্ছে প্রসব, মানে আবার প্রসব করে আবার জন্মগ্রহণ করবে, তো নতুন আবার বাঘ জন্মাবে, তাদের সেন্টার হিসেবে তৈরি করা হয়েছে। কোথায় এটা? এটা হবে মধ্যপ্রদেশে। ঠিক আছে। কেন্দ্রীয় সেন্ট্রাল জুতে, এটা সেন্ট্রাল জু অথরাইজেশনের মাধ্যমে এটা স্থাপন করা হয়েছে মধ্যপ্রদেশে।
কোল্লেরু লেক হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ লোকেটেড ইন কোথায়? এটা আছে আন্ধ্রপ্রদেশে। কোল্লেরু লেক আন্ধ্রপ্রদেশে। এখানে ছবিতে অনেকগুলো লেক দেওয়া রয়েছে। উলার লেক কাশ্মীরে, সম্বর লেক রয়েছে রাজস্থানে, চিল্কা লেক রয়েছে উড়িষ্যাতে, কোল্লেরু লেক অন্ধ্রপ্রদেশ, পুলিকট লেক এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে রয়েছে একমাত্র লেক, এবং এটা লোকেশন বললে এটা অন্ধ্রপ্রদেশই ঠিক করবে। ঠিক আছে? Which ministry has launched India's largest metal 3D printed machine for rocket components? কোন ইনস্টিটিউশন লঞ্চ করলো ইন্ডিয়ার লার্জেস্ট সব থেকে বড় থ্রিডি প্রিন্টিং একটা মেশিন, এরা রকেট কম্পোনেন্টকে প্রিন্ট করতে সাহায্য করা হলো আইআইটি হায়দ্রাবাদ। ডিআরডিও এবং আইআইটি হায়দ্রাবাদের মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই ধাতব থ্রিডি প্রিন্টিং মেশিন উন্মোচন করা হয়েছে। The extra long staple ELS cotton is mainly grown in which countries? এটা রিসেন্টলি নিউজে এসেছিল এক্সট্রা লং স্ট্যাপল বা কটনটা এটা কোথায় কোথায় গ্রহণ করা হচ্ছে, কোন কোন দেশে? তা চাইনা, ইজিপ্ট, অস্ট্রেলিয়া অ্যান্ড পেরু। এই 4টি দেশে প্রধানত তুলা উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? In which state has মাঘী গণেশ ফেস্টিভ্যাল স্টার্টেড রিসেন্টলি? কোন স্টেটে এই মাঘী গণেশ ফেস্টিভ্যাল পালন করা হচ্ছে? সেটা হচ্ছে গণেশ ফেস্টিভ্যাল মানে মনে রাখবে মহারাষ্ট্র। এটা গোয়াতেও হয়, কিন্তু এটা মহারাষ্ট্র এবং গোয়াতে দুটো স্টেটে পালিত করা হয়। Who has been posthumously honored with the Sahitya Academy Award 2024 in the ডোগরি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি? ডোগরি ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা জানি এটা লিটারেচারের উপর ভিত্তি করে প্রতি বছর দেওয়া হয়ে থাকে, এবং এটা পস্থমাসলি মানে তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তাকে দেওয়া হচ্ছে, তার জন্য এটা পস্থমাসলি বলা হচ্ছে। তো কে পেয়েছে? তিনি নাম হচ্ছে চমন অরোরা। ঠিক আছে? তার লেখা বই যার নাম হচ্ছে ইক হর অশ্বত্থামা, ইক হর অশ্বত্থামা এই বইটার জন্য তিনি পেয়েছেন। আর কয়েকটা স্ট্যাটিক হিসেবে বলে রাখি, জীবনানন্দ দাশ প্রথম বাঙালি লেখক 1955 সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তার কবিতা সংকলন শ্রেষ্ঠ কবিতার জন্য। আর মাখনলাল চতুর্বেদী 1955 সালে পেয়েছেন হিন্দি বিভাগে, এবং আর কে নারায়ণ পেয়েছে 1960 সালে ইংরেজি বিভাগে। ঠিক আছে? 1955 কিন্তু প্রথম দেওয়া হয়েছিল। জীবনানন্দ দাশ প্রথম বাঙালি, হিন্দি বিভাগে মাখনলাল চতুর্বেদী, আর ইংলিশ বললে 1960-তে আর কে নারায়ণ। What is the new name of the Eastern Command headquarters Fort William given by the Indian Army? আমরা জানি কলকাতা যে ফোর্ট উইলিয়াম রয়েছে তার নাম চেঞ্জ করে দিয়েছে, তার নাম এখন হয়ে গেছে বিজয় দুর্গ। ঠিক আছে? ফোর্ট উইলিয়ামের নাম চেঞ্জ করে গিয়ে হয়ে গেছে বিজয় দুর্গ। আমি আর ডিটেলসে বলছি না, ডিটেলস দেখতে গেলে ভিডিওটা একবার দেখে নেবে, নইলে এটা একবার পড়ে নেবে, দেওয়াই রয়েছে। Which ministry has launched the National Youth Parliament Scheme 2.0? এটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স এই ন্যাশনাল ইউথ পার্লামেন্ট স্কিম লঞ্চ করছে 2.0। হুইচ মেন্স কাবাডি টিম ওন দ্য টাইটেল 38th ন্যাশনাল গেম? কোন রাজ্যের কাবাডি টিম জিতলো? তা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের কাবাডি টিম এই ন্যাশনাল গেমস এর টাইটেল জিতেছে 38-এর। ঠিক আছে? অনেকগুলো গেমই খেলা হয়, তার মধ্যে কাবাডি একটা, যেখানে ইউপি জিতেছে। With whom has FICCI partnered to enhance international urban cooperation? তা হচ্ছে এক্সপো সিটি দুবাই। এক্সপো সিটি দুবাইয়ের সঙ্গে এফআইসিসিআই এর পার্টনার হয়েছে তার ইন্টারন্যাশনাল আরবান কোঅপারেশনকে বাড়ানোর জন্য। ঠিক আছে? দ্য ইন্ডিয়ান আর্মি কন্ডাক্ট দ্য ইকুইভ্যালেন্ট মিলিটারি এক্সারসাইজ উইথ দ্য কান্ট্রি আর্মড ফোর্স অফ হুইচ কান্ট্রি? ইকুইভ্যালেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে ইন্ডিয়ার সঙ্গে কোন দেশের? সেটা হবে মালদ্বীপস। ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপসের ইকুইভ্যালেন্ট মিলিটারি এক্সারসাইজ হয়। আমি একটা এখানে চার্ট আছে দিয়ে দিয়েছি, বিভিন্ন দেশের সঙ্গে ইন্ডিয়ার যেগুলো এক্সারসাইজ গুলো হয়, নাম একই থাকে, প্রতি বছর হয়ে থাকে। ঠিক আছে? তো সেটা দেখে নেবে। এটা 2023-এ একটা ছবি আমি দিয়েছি, 2025-এ হয়েছে, কিন্তু এই এক্সারসাইজটা ইকুইভ্যালেন্ট নাম আসলেই বলবে মালদ্বীপসের সঙ্গে ইন্ডিয়ার হয়। Simona Halep has recently announced her retirement. She is from which sport? Simona Halep তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। তিনি হচ্ছেন টেনিস স্পোর্ট থেকে, টেনিস ব্যাকগ্রাউন্ড থেকে। তিনি দুইবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জিতেছেন, ফ্রেঞ্চ অ্যান্ড উইমেলডন 2018 এবং 2019-এ। ঠিক আছে? Where will India's first AI university be established? ইন্ডিয়ার প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি এস্টাবলিশ হতে চলেছে কোথায়? তা হবে মহারাষ্ট্রে। Santorini Island, which was recently in news,
আহ দেখতে পাওয়া গেছে কোথায়? এটা রয়েছে এজিয়ান সি। এজিয়ান সিতে এটা সাধারণত ওই আর্থকুয়েক, অনেকটা আর্থকুয়েক এখানে হচ্ছে, 200-টিরও বেশি আর্থকুয়েক লক্ষ্য করা গেছে এখানে, যার জন্য এটা নিউজে এসছে। মনে রাখবে সান্তোরিনি আইল্যান্ড কোথায় আছে, এটা গ্রিসের কাছে আছে, ঠিক আছে? এজিয়ান সি তে এটা একটা আইল্যান্ড। হুইচ কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি ডেমনস্ট্রেটেড আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস ইন স্পেস? কোন দেশ দেখালো প্রথম আর্টিফিশিয়ালি, অর্থাৎ কৃত্রিম ভাবে যে গাছের ফটোসিনথেসিস হয়, খাদ্য প্রক্রিয়া তৈরি করে, সে কৃত্রিম ভাবে, তাও কোথায়? স্পেসে। সেটা হচ্ছে চায়না। হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ দ্য চন্দ্রয়ান সে চুনাও তাক ইনিশিয়েটিভ? চুনাও তাক মানে ভোট, সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা লঞ্চ করেছে চন্দ্রযান সে চুনাও তাক, ঠিক আছে? ফার্স্ট ইলেকশন কমিশনার কে? সুকুমার সেন। বর্তমান ইলেকশন কমিশনার কে? রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে, একটু পরে ডিসকাস করছি, ঠিক আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর্টিকেলে 324 নম্বর ধারায় রয়েছে, 1950-তে এস্টাবলিশ হয়েছিল। হোয়াট ইজ দ্য নিউ লোন লিমিট আন্ডার দ্য কিষাণ ক্রেডিট কার্ড অ্যানাউন্স ইন বাজেট 2025-26? 2025-26 কিষাণ ক্রেডিট কার্ডে নতুন লোন লিমিট কত? ঠিক আছে, সেটা হচ্ছে 5 লাখ রুপিস। 3 লক্ষ থেকে 5 লক্ষ, 3 লক্ষ আগে ছিল, সেটা বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে। Who has been appointed as director in the Ministry of the Petroleum and Natural Gas? তিনি হচ্ছেন সাগর সিং কলসি, ঠিক আছে? Which ministry has launched a campaign titled Shatavari for Better Health? Shatavari for Better Health এই টাইটেল, সরি, এটা ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি? তা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ। According to a recently released report, which city has the highest number of the breast cancer cases in India? রিসেন্টলি রিপোর্টে দেখা গেছে তার মধ্যে হায়দ্রাবাদ সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার কেস দেখতে পাওয়া গেছে। Which city has the NSDC International Academy been inaugurated recently? এটা শিট, সরি, এন্ড বাটনে ক্লিক করে গেছি রে। সরি, এটা খোঁজাও চাপ। সবাই 57 এসছি। তা হবে গ্রেটার নয়ডা, ঠিক আছে? গ্রেটার নয়ডাতে দক্ষতা এবং উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক এমএসডিই থেকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে এনএসডিসি ইন্টারন্যাশনাল একাডেমি উদ্বোধন করেছে, ঠিক আছে? ইন হুইচ স্টেট ইজ পংদাম লেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? পংদাম লেক, এটা নিউজে এসেছিল। এটা কোথায় আছে? এটা আছে হিমাচল প্রদেশে। এখানে পাখি গণনা হচ্ছে। পিনাকা, এটা মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, যেটা রিসেন্টলি ডেভেলপ হয়েছে বাই হুইচ অর্গানাইজেশন? তা হচ্ছে ডিআরডিও দ্বারা এটা ডেভেলপ করা হয়েছে, পিনাকা। রিসেন্টলি 38th ইন্টারন্যাশনাল সুরজকুন্ড ক্রাফট ফেয়ার হ্যাজ বিন অর্গানাইজ। সুরজকুন্ড, একটা ক্রাফটের একটা মেলা হচ্ছে, 38তম, তাও আবার ইন্টারন্যাশনাল ওয়েতে। এটা কোন রাজ্যে হচ্ছে? এটা হচ্ছে হরিয়ানাতে, মনে রাখবে, হরিয়ানার ফরিদাবাদে হচ্ছে। Where will the International Leather Export 2025 be organized by the Leather Export Council on 20 to 21st February? এটা কোথায় ইন্টারন্যাশনাল লেদার এক্সপোর্ট 2025 অর্গানাইজ হচ্ছে? তা হচ্ছে নিউ দিল্লিতে। নিউ দিল্লি ইন্টারন্যাশনাল লেদার এক্সপো 2025 সে 20 থেকে 21শে ফেব্রুয়ারি যশোভূমিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত করা হয়েছে। The ISRO has developed FEAST, FEAST মানে Finite Element Analysis of Structures সফটওয়্যার। এটা ইসরো ডেভেলপ করছে কার সঙ্গে, মানে কোন ইনস্টিটিউটে? সরি, এটা ডেভেলপ করা হয়েছে, এটা হয়েছে আইআইটি হায়দ্রাবাদে। Who won the gold medal in 50-meter rifle three position in men category event in 38 national games in Uttarakhand? 38 ন্যাশনাল গেমসে 50 মিটার রাইফেল থ্রি পজিশনে পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, গোল্ড পেয়েছেন, তিনি হচ্ছেন নীরজ কুমার, ঠিক আছে? তিনি অলিম্পিক প্লেয়ার। আচ্ছা, পিনাকা রকেট সিস্টেম কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে? 10,000 কোটি টাকা, ঠিক আছে? এখানে কিছু ইন্টারন্যাশনাল নিউজ আমি দিয়েছিলাম, লাইক ফিলিপাইন্সের কৃষি বিভাগে, দেখে নেবে একবার, রিডিং করে নেবে। কৃষি বিভাগে একটা
চালের দামের জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, একবার দেখে নেবে, পজ করে একবার দেখে নেবে। পরবর্তী প্রশ্নে আসি। ওয়ার্ল্ড পালসেস ডে সেলিব্রেট করি আমরা 10th of February, ডাল দিবস, বিশ্ব ডাল দিবস। থিম কি? কনজারভেশন এগ্রিকালচার। Who won the gold medal in the women's 75 boxing event at National Games 2025? ওমেন ক্যাটাগরিতে 75 কেজি বক্সিং ইভেন্টে ন্যাশনাল গেমে গোল্ড জিতেছে হচ্ছে লভলিনা বোরগোহেন। বোরগোহেন, ঠিক আছে। এছাড়াও আরো অনেকে রয়েছে। শিব থাপা পুরুষদের 63.5 কেজি বিভাগে তিনি রূপা জিতেছেন। অঙ্কুশিতা বড়ো 66 কেজি ইভেন্টে সোনা জিতেছেন। মন্দেংবাম সিং তিনি 51 কেজি ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছেন। আর জেসমিন লম্বোরিয়া তিনি 60 কেজি বিভাগে সোনা জিতেছেন। নিবেদিতা কারি এবং দিব্যা পানওয়ার মহিলাদের 50 কেজি এবং 54 কেজি ইভেন্টে যথাক্রমে সোনা জিতেছেন। In which state government launched uh, বিকশিতা গাঁও স্কিম? বিকশিতা গাঁও স্কিম লঞ্চ করেছে উড়িষ্যা গভর্নমেন্ট। ঠিক আছে, উড়িষ্যা গভর্নমেন্ট লঞ্চ করেছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে মোহন চরণ মাঝি। আচ্ছা, হোয়াট ইজ দ্য অফিসিয়াল সং অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? অফিসিয়াল সং চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হচ্ছে, আমরা জানি তার অফিসিয়াল সং হচ্ছে জিতো বাজি খেল কি। কে গিয়েছে? আতিফ আসলাম। ঠিক আছে, 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত এটা চলবে খেলাটা। কোথায় হচ্ছে? পাকিস্তান এবং দুবাই। ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিউজে এসেছিল, কোথায় এটা আছে? কর্ণাটকে আছে। ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে কর্ণাটকে। How much is allocated in Union budget of Ministry of Science and Technology for research development and innovation? রিসার্চ ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে? সেটা বরাদ্দ করা হয়েছে 20,000 কোটি টাকা। Dashavatara is traditional folk theatre form from which Indian state? কোন ভারতীয় রাজ্যের একটা দেশীয় ফোক কালচারের মধ্যে দশাবতার পড়ছে, সেটা মহারাষ্ট্র এবং গোয়াতে এই দশাবতার করা হয়েছে। ঠিক আছে, সেলিব্রেট করা হয়। ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারীজ ওয়ার্কস আন্ডার হুইচ মিনিস্ট্রি? ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারী এটা কাজ করে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে। Former DGP R.P. Thakur has been appointed as an advisor to which state government? প্রাক্তন ডিজিপি আরপি ঠাকুর অ্যাপয়েন্ট হয়েছে অ্যাজ আ অ্যাডভাইজার, অন্ধ্রপ্রদেশের অ্যাডভাইজার হিসেবে তিনি অ্যাপয়েন্ট হয়েছেন, বা মুখ্য সচিব হিসেবে। Which state hosted 3 services amphibious exercise AMPHEX 2025? কোথায় এটা হচ্ছে? এটা হচ্ছে কর্ণাটকে। অ্যাম্ফিবিয়াস মানে হচ্ছে এখানে ট্রাই সার্ভিস, মানে এখানে স্থল, নৌ এবং আকাশ 3 বাহিনী এখানে রয়েছে। এই যে এখানে সমস্ত ডিটেলস বা বা বলতে পারি যে এক্সারসাইজের নামগুলো কোন দেশের সঙ্গে কোন দেশের কি এক্সারসাইজের নাম তা এখানে দেওয়া রয়েছে। যেমন সূর্য কিরণ, এটা এবার এসছিল জানুয়ারিতে, এবার হয়েছে ইন্ডিয়া নেপালের মধ্যে। ইকুইভ্যালেন্ট এখনই পড়লাম, ইন্ডিয়া মালদ্বীপসের মধ্যে। এরকম ভাবে প্রতিটা একবার দেখে নেবে। ঠিক আছে। What is the name of the joint airborne exercise is conducted by the Indian Army and the Indian Air Force in February 2025? ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের দ্বারা একটা জয়েন্টলি অর্থাৎ একত্রিতভাবে কোলাবোরেটিভ ওয়েতে একটা এক্সারসাইজ ফলো করা হচ্ছে। তার নাম কি? তার নাম হচ্ছে এক্সারসাইজ উইংড রেডার্স। উইংড রেডার্স। এক্সারসাইজ সাইক্লোন 2025 এটা হচ্ছে কোন দুটো দেশের মধ্যে? এটা হচ্ছে ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে, মিশর। ঠিক আছে, এক্সারসাইজ সাইক্লোন। Which party won the Legislative Assembly election 2025 in Delhi? এটা দিল্লি হবে, মিস গেছে। দিল্লিতে কে জিতলো? এটা বিজেপি পার্টি। এখানে দেখবে নিচের দিকে আমি বিভিন্ন পার্টিগুলোর ফাউন্ডেশন ইয়ার লিখে দিয়েছি। আম আদমি পার্টি 2012-তে ফাউন্ডেড হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885-এ ফাউন্ডেড হয়েছিল। ভারতীয় জনতা পার্টি 1980-তে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট 1964-এ ফাউন্ডেশন ইয়ার। ঠিক আছে। Which city is host IIAS DARPG in India conference 2025? এটা কোথায় হচ্ছে, কোন শহরে হচ্ছে? এটা হচ্ছে দিল্লিতে। IIAS DARPG ইন্ডিয়া কনফারেন্স দিল্লিতে হচ্ছে। Which state is
সাতকোশিয়া টাইগার রিজার্ভ লোকেটেড, উড়িষ্যাতে সাতকোশিয়া টাইগার রিজার্ভ আছে। এটা রিসেন্টলি নিউজে এসেছিল, তার জন্য আমি দিয়েছি এটা। হু ওন 2025 চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল টাইটেল? চেন্নাই ওপেন টেনিস মেন সিঙ্গেল টাইটেল এটা জিতেছে কে? যেটা হচ্ছে কিরিয়ান জ্যাকেট, ঠিক আছে। হু ওন দ্য গোল্ড মেডেল ইন 38th ন্যাশনাল গেমস ইন রিকার্ভ ইভেন্ট? রিকার্ভ ইভেন্টে সোনাকে জিতলেন, তিনি জিতলেন জুয়েল সরকার, পশ্চিমবঙ্গের তিনি, হ্যাঁ। ডিস্ট্রিক্টের নাম কি উল্লেখ আছে? না, ডিস্ট্রিক্টের নাম উল্লেখ নেই। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ জোম্যাটো? জোম্যাটোর নাম চেঞ্জ হয়েছে, তা হলো জোম্যাটো ইটার্নাল, ঠিক আছে, ইটার্নাল লিমিটেড। হোয়াট ইজ দ্য থিম অফ এরো ইন্ডিয়া শো 2025? এটা ব্যাঙ্গালোরে হয়েছে, এরো ইন্ডিয়া শো 2025, আর থিম হচ্ছে রানওয়ে টু আ বিলিয়ন অপরচুনিটিস। এটা এই সাউথ এশিয়া আই থিঙ্ক সব থেকে বড় আহ, কি বলে এরো ইন্ডিয়া শো। কোথায় হচ্ছে? ব্যাঙ্গালোরের ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে এটা হয়েছে, ঠিক আছে। এটা 15th এডিশন। What is sorry, what was the first BIMSTEC Youth Summit held in? কোথায় বিমস্টেক ইউথ সামিট হয়েছে মানে এটা গুজরাটে হয়েছে। বিমস্টেক এর সদর দপ্তর কোথায়? এটা রয়েছে বাংলাদেশের ঢাকায়। বিমস্টেক 6 জুন 1997 প্রতিষ্ঠিত হয়েছিল। বিমস্টেক এর আন্ডারে যে সমস্ত দেশগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই সমস্ত দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের দিকে এটা মিলে ফোকাস করে থাকে। Which player won 36th national title and 10th main snooker round at in the Indian Snooker Championship held in February 2025? কে জিতলো 36তম ন্যাশনাল টাইটেল এবং 10ম পুরুষ বিভাগে স্নুকার ক্রাউন্ড জিতলো ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে? তিনি হচ্ছেন পঙ্কজ আডবাণী, ঠিক আছে, পঙ্কজ আডবাণী। হুইচ কান্ট্রি হোস্ট দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট? কোথায়, কোন দেশ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাকশন সামিট হোস্ট করছে? তা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের রাষ্ট্রপতিকে ইমানুয়েল ম্যাক্রন, মনে রাখবে। কাশ্মীরি হ্যান্ড কোটেড সরি নটেড নটেড কার্পেট, নটেড মানে হচ্ছে গিট, গাঁট যুক্ত, ঠিক আছে। এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে কালবাফি, কালবাফি, ঠিক আছে। প্রথম জিআই ট্যাগ পেয়েছে কে? দার্জিলিং এর চা, 2004, মনে রাখবে। Which city has India's first indigenous automated biochemical waste treatment plant been launched? কোথায়, কোন শহরে ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনাস অর্থাৎ দেশীয় বিভাগে অটোমেটেড বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট অর্থাৎ আবর্জনাকে ট্রিটমেন্ট করার যে প্ল্যান্টটা লঞ্চ হয়েছে? কোথায়? দিল্লিতে, ঠিক আছে। Where was the third edition of Indian National Week, sorry, Energy Week, India, sorry, আগে বলি, where was the third edition of India Energy Week held রিসেন্টলি? কোথায় এটা এটা হয়েছে? থার্ড এডিশন, তৃতীয় সংস্করণ অফ ইন্ডিয়ার এনার্জি উইক, সেটা হয়েছে কোথায়? হয়েছে দিল্লিতে। Which country has launched Operation Devil Hunt? ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট কোন কান্ট্রি, কোন দেশ লঞ্চ করেছে? তাহলে বাংলাদেশ। ওখানে যে আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা চলছে, দ্বন্দ্ব চলছে ওখানে, তার ভিত্তিতেই এই অপারেশন ডেভিল হান্ট এখন লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। Which country developed the R-37M missile? আর দেখে বোঝা যাচ্ছে এটা ডেভেলপ করেছে কে? রাশিয়া। R-37M মিসাইল। লাম্পি স্কিন ডিজিজ, এটা স্কিনের মধ্যে লাম্পস ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা রিসেন্টলি নিউজ দেখতে পাওয়া গেছে। এটা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোন স্পিসিসের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ক্যাটেলস, ক্যাটেলস মানে গরুর মধ্যে দেখতে পাওয়া গেছে এই লাম্পি, গরুর গায়ের মধ্যে দানা 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 পক্সের মতো একটা লাম্প স্কিন দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। The name of ফইসাগর লেক has recently been changed. ফইসাগর লেকের নাম চেঞ্জ হয়ে গেছে এবং তার নাম কি? নতুন নাম কি? বলছি দাঁড়া। এটা এটা কোথায় আছে? এটা এটা আছে রাজস্থানে। তার নতুন নাম এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, এই তো বরুণ সাগর। তার নতুন নাম চেঞ্জ হয়েছে বরুণ সাগর লেক, ঠিক আছে। রাজস্থান ভজন লাল শর্মা এর মুখ্যমন্ত্রী, রাজস্থানের রাজ্যপালকে হরিভাউ কিষণ রাও বাগড়ে, আর রাজস্থানের রাজধানী জয়পুর। 30th মার্চ 1942 রাজস্থান ডে হিসেবে পালন করা হয়, 30 মার্চ, ঠিক আছে।
Which Indian cricketer has been appointed as an event ambassador for ICC Champions Trophy 2025? ICC Champions Trophy ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? তিনি হচ্ছেন শিখর ধাওয়ান। এছাড়াও আরো অনেকে রয়েছে, তার মধ্যে রয়েছে সরফরাজ আহমেদ সেন ভার্সন টিম সাউদি। হুইচ নিউ ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাজ সেবি রিসেন্টলি লঞ্চড? সেবি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে, তার নাম হচ্ছে মিত্রা। সেবি হেডকোয়ার্টার মহারাষ্ট্রে। হুইচ সিটি ইজ হোস্ট অফ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025? কোন শহর ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হোস্ট করছে? সেটা হচ্ছে দুবাই, ইউএই দুবাই। হুইচ স্টেট ইজ ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? ব্রহ্মগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে কোন রাজ্যে? যেহেতু নিউজে এসছে তাই দিয়েছিলাম, এটা রয়েছে কর্ণাটক রাজ্যে। ঠিক আছে, রাজধানী কি? ব্যাঙ্গালোর। Which river has the rare crocodile catfish been discovered recently? কোন নদীতে দেখতে পাওয়া গেছে? সেটা হচ্ছে বাহিনী, গুয়াহাটিতে রয়েছে বাহিনী নদী, সেখানে এই ক্যাটফিশটা দেখতে পাওয়া গেছে, ক্রোকোডাইল ক্যাটফিশ। ঠিক আছে। তারপর vancomycin antibiotic that was recently highlighted in the news is used to treat what kind of infection? এই ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক যেটা নিউজে দেখতে পাওয়া গেছে, এটা ট্রিটমেন্ট করছে ব্যাকটেরিয়াল ডিজিজকে। The Panchayat Devolution Index report is released by which ministry? Panchayat Devolution Index report এটা রিলিজ করেছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, 243 জিতে এটা পঞ্চায়েতি রাজ সম্বন্ধে ডিসকাস করেছে আর্টিকেল। Which state has recently declared budget FY26 মানে ফিনান্সিয়াল ইয়ার 2026 তার 3.89 লাখ করোড়? ঠিক আছে, কোন স্টেটের রিসেন্টলি এটা ঘোষণা করা হয়েছে? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। কোথায় কি কি ঘোষণা করছে বলে দিচ্ছি। এফ এম চন্দ্রিমা ভট্টাচার্য সমাজ কল্যাণকে কেন্দ্র করে বাজেট পেশ করেছেন। রাজ্য কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে এবং বৃদ্ধি ঘোষণা করেছে। এবং মোট ডিএ বাড়িয়ে 18% করা হয়েছে। গ্রামীণ রাস্তার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী ভাঙন নিয়ন্ত্রণের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে 4.75 কিলোমিটার দীর্ঘ গঙ্গা সেতুর জন্য 500 কোটি মঞ্জুর করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 16 লাখ বাড়ি নির্মাণের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। Which day is observed as World Radio Day? World Radio Day 13th of February অবজার্ভ করতে থাকি আমরা। ঠিক আছে। Which state did the third সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল 2025 take place in? কোথায় এটা হয়েছে? এটা হচ্ছে সুন্দরবন মানে ওয়েস্ট বেঙ্গল। সুন্দরবন বার্ড ফেস্টিভ্যাল হয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, 2019-এ রামসার সাইট হিসেবে গণ্য করা হয়েছে সুন্দরবনকে। 8th গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট ইনঅগ্রেটেড ইন, কোথায় এটা হয়েছে? ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট, এখানে আম্বানি, জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা সবাই এখানে এসেছিলেন। ঠিক আছে। ব্রহ্মোস এনজি মিসাইল ইজ জয়েন্টলি ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ইন্ডিয়ার সঙ্গে কোন কান্ট্রির কোলাবোরেশনে এই ব্রহ্মোস মিসাইলটা ডেভেলপ করা হচ্ছে? তা হচ্ছে রাশিয়া। What is the name of the scheme launched by the Anushandhan National Research Foundation for senior Indian scientists? অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এই একটা স্কিম লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, সরি, স্কিমটার নাম কি? যেটা মানে কার মাধ্যমে লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এর মাধ্যমে লঞ্চ হয়েছে সিনিয়র ইন্ডিয়ান সায়েন্টিস্টদের জন্য। স্কিমের নাম হচ্ছে জে.সি. বোস গ্র্যান্ড স্কিম, জগদীশ চন্দ্র বসু গ্র্যান্ড স্কিম। হুইচ সিটি ইজ হোস্ট অফ ফার্স্ট এভার রিজিওনাল ডায়ালগ অন সোশ্যাল জাস্টিস? কোন শহর প্রথমবারের মতো রিজিওনাল ডায়ালগ সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে বলছে? সেটা হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে। What is the name of the campaign launched in Haryana to provide soil health card to all farmers? হরিয়ানাতে লঞ্চ হয়েছে একটা ক্যাম্পেইন যেখানে সয়েল হেলথ কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেকটা চাষিকে। তার নাম কি? তার নাম হচ্ছে হর ক্ষেত স্বাস্থ্য ক্ষেত, এই ক্যাম্পেইনের নাম। कैपिटल की हरियाणा चंडीगढ़, सीएम के नायब सिंह सैनी, गवर्नर के बदरू दत्तात्रेय।
What is the 14th Asian Fisheries and Aquatic Forum being held? Sorry, where is? এটা কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে 14তম এশিয়ান ফিশারিজ অ্যাকোয়াটিক ফোরাম এটা হচ্ছে। What is the rank of India in World Bank Logistic Performance Index? World Bank Logistic Performance Index এ ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 38। What is the name of the space telescope that recently discovered a rare Einstein ring around the galaxy NGC 6505? তার নাম হচ্ছে ইউক্লিড স্পেস টেলিস্কোপটার নাম, ঠিক আছে, ইউক্লিড স্পেস টেলিস্কোপ, যার মাধ্যমে এই রিংটা দেখতে পাওয়া গেছে, বিরল একটা রিং। কি বলে, ইউক্লিড স্পেস টেলিস্কোপ NGC 6505 গ্যালাক্সি চারপাশে একটি বিরল আইনস্টাইন রিং আবিষ্কার করেছে। Which state government has launched Nodi Bandhan scheme? Nodi Bandhan scheme launched by West Bengal government. ওই নদীকে ডেভেলপমেন্ট করার জন্য। Constantine Tassoulis has been elected as a president of which country? ইনি কনস্টান্টিন টাসুলাস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন গ্রিসের, ঠিক আছে। In which country will the next AI summit be held? কোন দেশে পরবর্তী AI সামিট হবে? এটা হবে ইন্ডিয়াতে, প্যারিসে যেটা হলো, ফ্রান্সের প্যারিসে, তারপরে ওখানে ঘোষণা করা হয়েছিল। Who has become the first Indian to score 4,000 international runs against England? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় যে একা 4,000 ইন্টারন্যাশনাল রান করেছে তিনি হলেন আমাদের সবার প্রিয় বিরাট কোহলি। In which country was India's new consulate recently inaugurated? কোন দেশে ইন্ডিয়ার নতুন কনসুলেট অর্থাৎ দূত হিসেবে ইনগ্রেট করা হয়েছে? এটা ফ্রান্সে। এটা দুটো দেশের মধ্যে বন্ধনকে আরো স্ট্রং করার জন্য করা হয়েছে। What is the total prize money announced for the 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফি? ICC চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে, তা হলো $6.9 মিলিয়ন। এটা 9th এডিশন পাকিস্তান এবং ইউএই তে হচ্ছে, ঠিক আছে। বাকি সব বলে দিয়েছি। জোথাম নাপাত হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। জোথাম নাপাত ইলেক্ট হয়েছে অ্যাজ আ নতুন প্রাইম মিনিস্টার। কোথাকার? ভানুয়াথু এটা একটা আইল্যান্ড। এটা কোথায় আছে? এটা প্যাসিফিক ওশনে রয়েছে, অস্ট্রেলিয়ার দিকে, ঠিক আছে। ভানুয়াথু নতুন প্রধানমন্ত্রী জোথাম নাপাট। What is the new name of the new streaming platform created by the merger of JioCinema and Disney Plus Hotstar? এই দুটো অর্থাৎ জিও সিনেমা ডিজনি প্লাস হটস্টার একসঙ্গে মার্জ হয়ে নতুন অ্যাপ হয়েছে, তা হচ্ছে জিও হটস্টার, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি থেকে চালু করা হয়েছে এটা। হুইচ কান্ট্রি রিসেন্টলি ফাউন্ড দ্য জুরাসিক বার্ড ফসিলস, যার নাম হচ্ছে বামিনোরিনস জিংঘেন্সিস। কোন দেশে দেখতে পাওয়া গেছে? এটা হচ্ছে চায়নাতে দেখতে পাওয়া গেছে, ঠিক আছে, ব্যামিনোরিস জিংঘেন্সিস। আচ্ছা, which state government has signed a memorandum of understanding with the Swiss Indian Chamber of Commerce? কোন স্টেট গভর্নমেন্ট এটা এমও সাইন করেছে? কার সঙ্গে? সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সঙ্গে, তা হচ্ছে কর্ণাটক গভর্নমেন্ট। Where will the 4th South Asian Senior Athletics Championship be held in 2025? কোথায় এটা হচ্ছে? চতুর্থ এডিশনটা হচ্ছে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এটা হচ্ছে বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম, ঝাড়খণ্ডে নিশ্চয় রয়েছে, এটা রাঁচিতে। What is India's rank in the corruption perception index? Corruption perception index এ ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 96তম, ঠিক আছে। Which ministry is Kashi Tamil Sangham organized by? কাশী তামিল সংঘম অর্গানাইজ করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা, ঠিক আছে। কাশীর সঙ্গে তামিলনাড়ু অর্থাৎ বা ইউপির সঙ্গে তামিলনাড়ু একটা মেলবন্ধনের জন্য। Which organization has launched the campaign Imagine a World with More Women in Science? এই ক্যাম্পেইনটা কে লঞ্চ করেছে? লঞ্চ করেছে হচ্ছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। ইউনেস্কো হেডকোয়ার্টারটা কমেন্টে জানাবে এবং ইউনেস্কোর সদর দপ্তর কমেন্টে জানাবে এবং কবে ফাউন্ডেশন ইয়ারটাও জানাবে তার সঙ্গে। Which two countries are involved in কম্প্যাক্ট ইনিশিয়েটিভ? কম্প্যাক্ট ইনিশিয়েটিভে কোন দুটো দেশ জড়িত রয়েছে? ইন্ডিয়া এবং ইউএসএ।
লাওখোয়া বুরছাপড়ি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটা রয়েছে কোথায়? এটা রয়েছে আসামে। Where was the 8th edition of Indian Ocean Conference organized? কোথায় অষ্টমতম ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে? তা হচ্ছে মাস্কাটে, ওমানের মাস্কাটে হচ্ছে। Which two countries launched the Trust Initiative to boost cooperation in critical minerals in February 2025? কোন দুটো দেশ লঞ্চ করছে ট্রাস্ট ইনিশিয়েটিভ? কেন? একটা কোঅপারেশনকে বুস্ট করার জন্য মিনারেলস এর ক্ষেত্রে। সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস। Which team won the maximum number of gold medal in 38 national games? 38 ন্যাশনাল গেমস এর শেষে কোন টিম সব থেকে বেশি মেডেল জিতেছে? তা হচ্ছে এসএসসিবি। এটা হচ্ছে সার্ভিসের টিম বলা হয় থাকে। এটা সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, এসএসসিবি। এটা আর্মিদের একটা টিম, ঠিক আছে। এরা টোটাল মেডেল জিতেছে 121টা, মহারাষ্ট্র 201টা কিন্তু টোটাল জিতেছে। কিন্তু এটা গোল্ডের বেসিসে এই র্যাঙ্কিংটা করা হয়ে থাকে, তাই জন্য 68টা গোল্ড পেয়েছে এসএসসিবি এবং মহারাষ্ট্র পেয়েছে 54টা গোল্ড। সেই হিসাবে এসএসসিবি হাইয়েস্ট ট্যালিতে রয়েছে। টোটাল মেডেলের সংখ্যা 121টা। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ রিসেন্টলি বিন প্লেসড আন্ডার দ্য প্রেসিডেন্টস রুল? কোন ইন্ডিয়ান স্টেট, ভারতীয় রাজ্য প্রেসিডেন্টস রুল আন্ডারে রিসেন্টলি এসছে? তা হচ্ছে মণিপুর স্টেট এসছে। মুখ্যমন্ত্রীকে এন বীরেন সিং। সংবিধানের 56 নং অনুচ্ছেদ অনুসারে এটা এসছে। জাতীয় জরুরি, আমরা জানি জরুরি অবস্থা 3 রকম হয়ে থাকে: ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল রুল হয়ে থাকে, ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়ে থাকে। এবং এটা 352-তে রয়েছে, 356-তে এবং 360, আর্টিকেল 352, 56 অ্যান্ড 60 অনুযায়ী এটা রয়েছে। এবং আর্টিকেলের পার্ট 18 এটা রয়েছে, এমার্জেন্সি প্রভিশনে রয়েছে, ঠিক আছে। ডিটেলসটা একবার পড়ে নেবে, পরে আবার এটা এখন আর এখানে ডিসকাস করছি না। গ্রেভহক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ মিনিস্ট্রি? এই গ্রেভহক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ডেভেলপ হয়েছে ইউকে দ্বারা, ঠিক আছে। ইন হুইচ স্টেট কাটারনিয়া ঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? কাটারনিয়া ঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা আছে কোথায়? উত্তরপ্রদেশে, নেপালের সঙ্গে বর্ডারের সঙ্গে জড়িত রয়েছে, ঠিক আছে, ইউপিতে রয়েছে। মিসেলস ডিজিজ রিসেন্টলি দেখতে পাওয়া গেছে, ঠিক আছে। এটা একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হুইচ ওয়াজ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ কজড বাই হুইচ এজেন্ট? ইট ইজ ভাইরাস। এটা ভাইরাস ঘটিত রোগ, মাম্পস বা হাম, মিসেলস। Which day is observed as the Global Tourism Resilience Day annually? Global Tourism Resilience Day observe করা হচ্ছে 17th of February থেকে, ঠিক আছে। গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে আবার মনে রাখবে, গ্লোবাল ট্যুরিজম ডে হিসেবে পালন করা হয় 25th of January. Which country will host the BRICS Summit 2025? ব্রিক্স এর সামিট এবার 2025-এ হোস্ট করছে ব্রাজিল, জুলাইয়ের দিকে। পরীক্ষা পে চর্চা 2025 অ্যান ইন্টারঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ কার দ্বারা? এটা হচ্ছে নরেন্দ্র মোদির দ্বারা, ঠিক আছে। ইন্ডিয়াস ফার্স্ট জিসিসি পলিসি আনভেইলস বাই হুইচ স্টেট? ইন্ডিয়ার প্রথম জিসিসি পলিসি এটা হচ্ছে বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্টের দ্বারা, ঠিক আছে। 8 MCA বার্জ LSAM 11 লঞ্চ বাই হুইচ কান্ট্রি? এটা ইন্ডিয়া এটা লঞ্চ করেছে 8 MCM বার্জ। এটা ইন্ডিয়ান নেভির মোটো কি? ইন্ডিয়ান নেভির মোটো হচ্ছে সামনো বরুণা। কমেন্টে জানাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি। জি সাফল স্কিম লঞ্চ বাই হুইচ স্টেট? জি সাফল স্কিম লঞ্চ বাই গুজরাট, ঠিক আছে। গুজরাটের দ্বারা লঞ্চ করা হয়েছে গুজরাট স্কিম ফর অন্তোদয়া ফ্যামিলিজ ফর অগমেন্টিং লাইভলিহুডস এর জি সাফল স্কিম এন্টার করছে। Who appointed as the new Chief Election Commissioner of India? New Chief Election Commissioner ইন্ডিয়া হিসেবে নিযুক্ত হয়েছে জ্ঞানেশ কুমার। 19th ফেব্রুয়ারিতে তিনি নিযুক্ত হয়েছেন। আর তার সহকর্মী বিবেক যোশী, তিনিও অ্যাজ আ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন। বিবেক যোশী এবং জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার এবং বিবেক যোশী ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। Which country will host the inaugural Olympic e-sport game 2027? কোন দেশ হোস্ট করছে ইনগ্রাল অলিম্পিক e-sport গেম 2027? এটা সৌদি আরবিয়া। Which country, which Indian, which
ইন্ডিয়ান ওয়াজ রিসেন্টলি অনার্ড উইথ ইউকে নাইটহুড। ইউনাইটেড কিংডমের নাইটহুড উপাধি দ্বারা কোন ভারতীয় রিসেন্টলি ভূষিত হয়েছেন? তিনি হচ্ছেন এন চন্দ্রশেখর। Javelin anti-tank guided missile has been developed by which country? Javelin anti-tank guided missile ডেভেলপ হয়েছে ইউএস দ্বারা, ইউনাইটেড স্টেটস এর দ্বারা ডেভেলপ করা হয়েছে। এটা জ্যাভলিনের মতো দেখতে পাচ্ছ, কাঁধে নিয়ে এটা সেটলে ছাড়ে। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পিএম আশা স্কিম? পিএম আশা স্কিমের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে টু এনশিওর রিমুনারেটিভ প্রাইসেস ফর ফার্মার্স প্রডিউস। ঠিক আছে, অর্থাৎ এনশিওর করবে কি বলে কেন্দ্র ১৫তম অর্থ কমিশন চক্রের অধীনে ২০২৫-২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে এবং এই প্রকল্পটি কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করে এবং প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল করে। ঠিক আছে, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? পারাম্বিকুলাম রিসেন্টলি নিউজে এসছে, এটা কোথায় আছে? কেরালাতে আছে। Which is the major festival of the missing tribe recently in the news? মিসিং ট্রাইবের মেজর ফেস্টিভ্যালের নাম কি? তা হচ্ছে আলি আই লিগাং। আলি আই লিগাং এটা হচ্ছে মিসিং ট্রাইবের মেজর ফেস্টিভ্যাল এবং এই মিসিং ট্রাইব দেখতে পাওয়া যায় আসাম এবং অরুণাচল প্রদেশ, এই দুটো রাজ্যে। Who has been shown in the new chief minister of the Union Territory of Delhi? রিসেন্টলি কিছুক্ষণ আগে দেখলাম দিল্লিতে বিজেপি জিতলো এবং বিজেপির ক্যান্ডিডেট হিসেবে দিল্লির সিএম হিসেবে নিযুক্ত হচ্ছে রেখা গুপ্তা। ঝুমের বিনোদিনী ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? এই ঝুমের বিনোদিনী ফেস্টিভ্যাল এটা হচ্ছে আসামে। নরেন্দ্র মোদী সেখানে গেছিলেন, ইভেন যেখানে আমাদের বিদেশ মন্ত্রীও তিনি উপস্থিত ছিলেন। হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি জয়েন্ট ওপেক প্লাস? ওপেক প্লাসে জয়েন্ট করেছে ব্রাজিল, রিসেন্টলি জয়েন করেছে। হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ ডেপুটি সেক্রেটারি ইন ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার? ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের ডেপুটি সেক্রেটারি হিসেবে জয়েন্ট হয়েছেন মৃত্যুঞ্জয় শ্রীকান্তন। Which state has become the first in India to have translation system in legislative assembly? অর্থাৎ রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ট্রান্সলেশন সিস্টেম দেখতে পাওয়া গেছে ইউপিতে। ঠিক আছে, অনুবাদক হবে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ। Where was the India's first open air art wall museum inaugurated? Open air art wall museum inaugurate হলো নিউ দিল্লিতে, এটার প্রথম এটা। Which city is host of All India Transgender Conference 2025? All India Transgender Conference দেখতে পাওয়া গেছে কোথায়? আজমেরে। Which naval vessel is used for Navika Sagar Parikrama 2? Navika Sagar Parikrama 2 এর জন্য আইএনএস তারিণীকে সিলেক্ট করা হয়েছে। What is the bacterial cellulose that was recently mentioned in the news? Bacterial cellulose টা কি? Bacterial cellulose হচ্ছে a natural polymer produced by certain bacteria. গবেষকরা দেখেছেন যে ব্যাকটেরিয়াল সেলুলোজকে ব্যান্ডেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে যাতে গাছে দ্রুত নিরাময় এবং পুনরুৎপাদন করতে সহায়তা করে। Which organization published the Global Infrastructure Resilience Report? কোন অর্গানাইজেশন এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট পাবলিশ করে? তা হচ্ছে কোলিয়েশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সিডিআরআই এটা প্রডিউস করে। Which organization has launched its first quantum computing chip called Majorana 1? Majorana 1 এটা লঞ্চ করছে কে? মাইক্রোসফট, তার প্রথম কোয়ান্টাম কম্পিউটিং চিপ। ঠিক আছে, এর দ্বারা এই চিপ মেজোরানা কোনা ব্যবহার করে একটি বহিরাগত কোয়ান্টাম ব্যবস্থা যা গণনাগত ত্রুটি কমাতে এবং নির্ভরযোগ্যতা বাড়াতে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ এজেন্সি ইউএস থেকে বৈধতা করা হয়েছে এটা। ঠিক আছে, Where was the Chief Information Officer Conference 2025 held? কোথায় এটা হয়েছে? চিফ ইনফরমেশন অফিসার কনফারেন্স এটা হয়েছে নিউ দিল্লিতে। Which country has recently assumed the chairmanship of BOBP-IGO? কোন দেশ রিসেন্টলি অ্যাজিউম করলো চেয়ারম্যানশিপ কার? BOBP-IGO-র? এটা হচ্ছে ইন্ডিয়া।
ভারত আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে 21শে ফেব্রুয়ারি 2025 তারিখে বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন এর সভাপতিত্ব করেছিল এবং এই সংস্থাটি বঙ্গোপসাগর অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের উপর জোর দিয়েছে। বাংলাদেশের কাছ থেকে নেতৃত্ব নিয়েছিল এটা ভারত। Who has become the second fastest player to score 11,000 runs in ODI cricket? ভারতীয় ক্রিকেটের সেকেন্ড হয়েছেন, সেকেন্ড ফাস্টেস্ট রান করেছে 11,000 রান, তিনি হচ্ছেন রোহিত শর্মা। Which organization has recently launched one man office initiative? One man office initiative launch করেছে LIC, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। 17 ফেব্রুয়ারি তিনি চালু করেছে। তার লক্ষ্য হচ্ছে এলআইসির বিক্রয় শক্তিকে শক্তিশালী করা এবং পলিসিধারীদের জন্য নিরবচ্ছিন্ন 24/7 ডিজিটাল পরিষেবাগুলিকে নিশ্চিত করা। Where is the পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 being organized? পুষা কৃষি বিজ্ঞান মেলা, পুষা আমরা জানি দিল্লিতে রয়েছে, দিল্লির পুষাতে ধান গবেষণা কেন্দ্র রয়েছে, এখানে এই কৃষি বিজ্ঞান মেলা হয়েছে। Which state has recorded the highest number of bird species during the Great Backyard Bird Festival? Great Backyard Bird Festival এ কোন স্টেটে রেকর্ড করলো সব থেকে বেশি বার্ড স্পিসিসের? তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 543 বার্ডস এখানে রয়েছে। দ্য গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট হলো এটি প্রধান বৈশ্বিক বার্ডিং ইভেন্ট যেখানে পাখি পর্যবেক্ষকরা প্রজাতি গণনা করে এবং বাংলা পরপর তৃতীয় বছর পাখির প্রজাতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছে। ইভেন্টটি 14 থেকে 17 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। টোটাল যেখানে ভারতের 1068 প্রজাতি নথিভুক্ত করা হয়েছে, তার মধ্যে 543টি প্রজাতি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাওয়া গেছে। Which country is host of 34th ITTF ATTU Asian Cup টেবিল টেনিস টুর্নামেন্ট? কোন দেশ এটা হোস্ট করছে 34তম ITTF ATTU এশিয়ান কাপ? এটা হচ্ছে চায়না। টুর্নামেন্টের ম্যাসকট কি? পেং পেং। সেনজিং এর ডাকনাম পেংচিং থেকে নামকরণ করা হয়েছে। ভারতীয় পুরুষ দলের নেতৃত্বে রয়েছে এখানে খেলোয়াড় শরদ কামাল। Which country has become the second in world after China to launch the electronic personal license for pilots? তা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া পাইলটদের জন্য ইলেকট্রনিক পার্সোনাল লাইসেন্স অর্থাৎ ইপিএল চালু করেছে। চীনের পর ভারত হচ্ছে দ্বিতীয় দেশ। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু 20th ফেব্রুয়ারি 2025 দিল্লির উদান ভবনে ইপিএল চালু করেছেন। ইপিএল হলো একটি ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ এবং এর লক্ষ্য হচ্ছে বেসিক্যালি ইজিসি অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য ডিজিটাল লাইসেন্সের মাধ্যমে বিদ্যমান স্মার্ট কার্ড প্রতিস্থাপন করা। আয়রন ডোম স্টাইল মিসাইল ডিফেন্স সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? এই আয়রন ডোম স্টাইল মিসাইল ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা হয়েছে ইসরায়েলের দ্বারা। মার্কিন প্রেসিডেন্ট ব্যালিস্টিক এবং হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষার জন্য আয়রন ডোম স্টাইল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশের জন্য একটি নির্বাহী আদেশের স্বাক্ষর করেছেন। অর্থাৎ ইউএসএ থেকে ইসরায়েলকে এটা দেওয়া হয়েছে। Where was the first breeding site of the blue-cheeked bee-eater recently discovered in peninsular India? কোথায় দেখতে পাওয়া গেছে? ব্লু চিক মানে হচ্ছে গালের জায়গাটা নীল কালার হয়ে থাকে এবং এটা বেসিক্যালি বি ইটার অর্থাৎ মৌমাছি খায়। এটা কোথায় দেখতে পাওয়া গেছে? এটা দেখতে পাওয়া গেছে সল্ট পান্স অফ আনন্দি ভিল্লাই, তামিলনাড়ুতে। উপদ্বীপীয় ভারতের নীল গালযুক্ত মৌমাছির প্রথম প্রজনন স্থানটি তামিলনাড়ুর কন্যাকুমারীতে মানাকুড়ি ম্যানগ্রোভের কাছে এটা দেখতে পাওয়া গেছে, আনন্দি ভিল্লায়, ঠিক আছে। From which state did PM Modi release 19th installment of Pradhan Mantri Kisan Samman Nidhi? কোন স্টেট থেকে পিএম মোদি রিলিজ করলো 19তম ইনস্টলমেন্ট কার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির? বিহার থেকে। 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমে 19তম কিস্তি প্রকাশ করেছেন। এই কিস্তির অধীনে 22,000 কোটি টাকা সরাসরি 9.8 কোটি যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। Who has been recently appointed as PM Modi's principal secretary to?
পিএম মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি টু হিসেবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস। তিনি ছিলেন প্রাক্তন গভর্নর অফ আরবিআই। বর্তমান গভর্নর কে? বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আর বর্তমানে শক্তিকান্ত দাস প্রিন্সিপাল সেক্রেটারি টু হিসেবে নিযুক্ত হয়েছেন পিএম মোদীর। Who holds the record the fastest 14,000 run in one-day international cricket? ওডিআই এ 14,000 রান সব থেকে দ্রুততম করেছে কে? বিরাট কোহলি। Who launched the Financial Literacy Week? ফিনান্সিয়াল লিটারেসি উইক লঞ্চ করেছে আরবিআই। আরবিআই সদর দপ্তর কোথায় এবং আরবিআই কবে স্ট্যাবলিশ হয়েছিল এটা কমেন্টে জানাবে। Where is the Global Investors Summit 2025 being organized in Madhya Pradesh? মধ্যপ্রদেশে কোথায় এই গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 অর্গানাইজ হয়েছে? তা হচ্ছে ভোপালে। 24শে ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টর্স সামিট 2025 উদ্বোধন করেছে এবং এটি দুদিনের ইভেন্টে মধ্যপ্রদেশকে একটি বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রদর্শন করার জন্য ডিজাইন করা হয়েছে। শিল্প, উদ্ভাবন এবং পরিকাঠামোতে এর সম্ভাবনা এটা মেইনলি ফোকাস করছে। In which city is Gopinath Bardoloi International Airport located, whose new terminal building design was recently unveiled? কোথায় এটা রয়েছে? গোপীনাথ বারদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা রয়েছে গৌহাটিতে, যার এটা নতুন একটা স্ট্রাকচার এরকম ভাবে ডিজাইন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24শে ফেব্রুয়ারি 2025-এ গৌহাটির জনপ্রিয় গোপীনাথ বরদৌলই আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সম্মানিত টার্মিনাল ভবনের নকশা উন্মোচন করেছেন এবং এই টার্মিনালটি 2025 সালের শেষ প্রান্তিকের মধ্যে চালু হবে বলে আশা করা হয়েছে। Where will the 12th Regional 3R and Circular Economy Forum be held? 12th Regional 3R এবং সার্কুলার ইকোনমি এটা হচ্ছে কোথায়? জয়পুরে হচ্ছে, ভারতের জয়পুর, রাজস্থানে ইন্টারন্যাশনাল সেন্টারে 3rd থেকে 5th অফ মার্চ 2025 পর্যন্ত টাইমে এশিয়া প্যাসিফিক অঞ্চলে 12তম আঞ্চলিক 3R এবং সার্কুলার ইকোনমিক ফোরাম হোস্ট করতে প্রস্তুত এবং ইভেন্টটি এশিয়া প্রশান্ত মহাসাগরে এসডিজি এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য সার্কুলার সোসাইটি উপলব্ধি থিমের উপর ফোকাস করবে। In which coastal state of India was exercise Sagar Kavach conducted on 21-22 February 2025? সাগর কভাচ এক্সারসাইজটা হয়েছে দুদিনের, এটা কোস্টাল এক্সারসাইজ। এটা হয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। এক্সারসাইজ সাগর কভাচ ছিল একটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দ্বারা 21-22 ফেব্রুয়ারি 2025 তারিখে পশ্চিমবঙ্গের 158 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা বরাবর পরিচালিত। এটি একটি 2 দিনের উপকূল নিরাপত্তা মহড়া। মহড়ার লক্ষ্য ছিল বিভিন্ন হুমকির জন্য প্রক্রিয়া পরীক্ষা করা এবং একাধিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থার মাধ্যমে সমন্বয় বাড়ানো। Which union ministry inaugurated the 2-day regional dialogue on social justice? কোন মিনিস্ট্রি এটা ইনগ্রেট করলো? এটা করেছে which minister হবে, নট মিনিস্ট্রি, মনসুখ মান্ডাভিয়া। তিনি যতদিন মনে পড়ছে তিনি লেবার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্টে রয়েছে, এমপ্লয়িজ অ্যান্ড লেবার ডিপার্টমেন্ট। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে নয়াদিল্লিতে সামাজিক ন্যায় বিচারের জন্য গ্লোবাল কোয়ালিশন এর অধীনে সামাজিক ন্যায় বিচারের উপর প্রথম 2 দিনের আঞ্চলিক সংলাপের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মহাপরিচালক গিলবার্ট এফ হাংবো অংশগ্রহণ করেছিলেন এবং এশিয়া পি অঞ্চলের সামাজিক ন্যায় বিচারের ভারতের নেতৃত্বের ভূমিকা তিনি তুলে ধরেন। Which state government has recently signed an agreement with Solar Energy Corporation of India Limited for a solar project? কোন রাজ্য সরকার রিসেন্টলি একটা সোলার এনার্জি কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড একটা সোলার প্রজেক্ট সাইন করেছে? তা হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। সোলার এনার্জি কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ধারে 200 মেগাওয়াট সৌর প্রকল্প এবং এটি রাজ্য একটি 1000 মেগাওয়াটের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিকাশের জন্য মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। India's first biopolymer manufacturing plant to be set up in which state? ইন্ডিয়ার প্রথম বায়োপলিমার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ হয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, এক্ষেত্রে 2,850 কোটি টাকা ব্যয়ে বলরামপুর সুগার মিলস লিমিটেড প্ল্যান্টটি তৈরি করবে।
ঠিক আছে, এটা এটা মাথায় রাখবে, এটা কি পয়েন্ট, কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোথায় এটা হচ্ছে। আর এর মেন লক্ষ্য হচ্ছে স্বনির্ভরতা এবং স্থায়িত্বের লক্ষ্য মেন সামঞ্জস্যপূর্ণ। হু ওন দ্য মেন সিঙ্গেল টাইটেল ইন মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট? মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্টে জিতলো কে? জিতলো হচ্ছে ডালিবার, কি নাম এটা, সার্সিনা, সার্সিনা চেকিয়ার ডালিবার সার্সিনা মহারাষ্ট্রের ওপেন টেনিস টুর্নামেন্ট 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড হোল্টকে হারিয়ে পুরুষদের একক শিরোপা জিতলেন। RS-24 in the intercontinental ballistic missile of which country? এই RS-24 এটা একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কোন দেশের? এটা হচ্ছে রাশিয়ার। রাশিয়া পারমাণবিক ওয়ারহেড সহ যুদ্ধ টহল রুটে RS-24 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। India is conducting the military exercise Dharma Guardian with which country? Dharma Guardian একটা মিলিটারি এক্সারসাইজ হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে কোন দেশের? সেটা হবে জাপান। ভারত জাপান যৌথ সামরিক মহড়া ধর্ম গার্জিয়ান এর ষষ্ঠ সংস্করণ সম্প্রতি জাপানের ইস্টার্ন ফুজি ট্রেনিং এরিয়াতে শুরু হয়েছে। 9 মার্চ পর্যন্ত এটা চলবে। এর মাধ্যমে দুটি দেশের গভীরতম প্রতিরক্ষা সম্পর্ক তুলে ধরা হবে। At which airport did the Union Civil Aviation Minister inaugurated the Udan Yatri Cafe? উড়ান যাত্রী ক্যাফে এটা লঞ্চ হয়েছে, মানে ইনগ্রেট হলো কোথায়, কোন এয়ারপোর্টে? এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু চেন্নাই বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে উদ্বোধন করেছে। আর এই উদ্যোগের অধীনে এই ধরনের দ্বিতীয় সুবিধা চিন্তা করেছে। প্রথম উড়ান যাত্রী ক্যাফে 19 ডিসেম্বর 2024 তারিখে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছিল। ফার্স্ট ফার্স্ট বললে কলকাতায় হয়েছিল, আর রিসেন্ট যেটা এখন হলো চেন্নাই। ট্রাইফেড recently signed a MoU with which organization to promote tribal entrepreneurship? ট্রাইফেড এটা চুক্তি স্বাক্ষর করেছে কার সঙ্গে? এটা হচ্ছে NIFT and HPMC এর সঙ্গে। ট্রাইফেড মানে হচ্ছে ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। বিভিন্ন সেক্টরে উপজাতি উদ্যোক্তাদের উন্নীত করার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT এবং হিমাচল প্রদেশে হর্টিকালচার প্রোডাকশন মার্কেটিং অ্যান্ড প্রসেসিং কর্পোরেশন লিমিটেড HPMC এর সঙ্গে একটি MOU স্বাক্ষর করেছে। ট্রাইফেডের উপজাতি উদ্যোক্তা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে রিলায়েন্স রিটেল, HCL ফাউন্ডেশন, তারপর তুরাজামিলো ইন্দোনেশিয়ার সঙ্গে সমঝোতা করেছে এটা। DPIIT has signed an agreement with which organization to boost India's startup ecosystem? ইন্ডিয়া স্টার্টআপ ইকোসিস্টেমকে বুস্ট করার জন্য DPIIT একটা একটা এগ্রিমেন্ট সাইন করছে কার সঙ্গে? পেটিএম এর সঙ্গে। ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড DPIIT ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে পেটিএম এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। Which city is host of Saras Ajivika Mela? আজীবিকা আমরা জানি এটা বিভিন্ন এটা SRLM অর্থাৎ স্টেট রুরাল লাইভলিহুড প্রজেক্ট, যার মাধ্যমে আমরা সেলফ হেল্প গ্রুপের দ্বারা অর্থাৎ বিভিন্ন মহিলাকে এমপ্লয়মেন্ট এম্পাওয়ার করতে চেষ্টা করি, ঠিক আছে, যাতে তারা একটা ইনকামের রাস্তা খুঁজে পায়। কোন শহরে এটা হচ্ছে সারাস আজীবিকা মেলা? এটা হচ্ছে নয়ডাতে। এটি একটি SHG মহিলাদের লাখপতি স্কিম প্রচার করছে এবং 30টি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 450টিরও বেশি SHG এখানে অংশগ্রহণ করছে। What is the main objective of the Aadhaar governance portal recently launched by the central government? সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা একটা আধার গভর্নেন্স পোর্টাল লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। তার মেইন অবজেক্টিভ কি? তার মেইন অবজেক্টিভ হচ্ছে টু স্ট্রিমলাইন দ্য অ্যাপ্রুভাল প্রসেস ফর আধার অথেন্টিকেশন রিকোয়েস্ট। কেন্দ্রীয় সরকার আধার প্রমাণীকরণের অনুরোধে অনুমোদন প্রক্রিয়াকে সহজতর করার জন্য একটি নতুন আধার গভর্নেন্স পোর্টাল, এই যে সেই পোর্টালটা চালু করেছে, এটা একটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে। Who has been appointed as a new chairman of SEBI? সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে তুহিন কাকান্ত পান্ডে। রিসেন্টলি দেখেছিলাম তিনি ফিনান্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমানে তিনি আবার
সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। সেবি অর্থাৎ দ্য সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার কোথায়, মহারাষ্ট্রে। তিনি 11th চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। When is ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ এভরি ইয়ার? ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করা হয় 28th of February। এটা 28th হবে, এটা 28th হবে। 28শে ফেব্রুয়ারি কেন করা হয়? ভারতীয় পদার্থবিদ সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন 28th of February 1928-এ, এবং সেইটা মাথায় রেখেই 28শে ফেব্রুয়ারি আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করে থাকি। এবছরের থিম হচ্ছে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর ডেভেলপড ইন্ডিয়া। এবং তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জিতেছিলেন, অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এবং বিজ্ঞান বিভাগে নোবেল পুরস্কার পাওয়া তিনি প্রথম এশিয়ান। এগুলো হচ্ছে স্ট্যাটিকের দিক থেকে ইম্পর্টেন্ট। In which state is Idukki Wildlife Sanctuary recently in the news located? Idukki Wildlife Sanctuary এটা কোথায় আছে? কেরালাতে। 3 দিনের অফ সিজনে জরিপ একটি সম্প্রতি ইদুক্কি বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিচালিত হচ্ছে, যেখানে 14টি প্রজাতির পাখি এবং 15টি প্রজাতির প্রজাপতি, 8টি ওরোনেট পর্যবেক্ষণ করা হয়েছে। Who inaugurated ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ রিসেন্টলি? ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ ইনগ্রেট করেছে কে? তিনি হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি ওয়ান নেশন ওয়ান পোর্ট উদ্যোগের সূচনা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ভারতীয় প্রধান বন্দরগুলিতে ক্রিয়াকলাপগুলিতে মানসম্মত করা এবং স্ট্রিমলাইন করা, দক্ষতা উন্নত করা এবং সামুদ্রিক খাতে ব্যবসা করা সহজতা করা। The Prani Mitra National Award recently in the news is given for excellence in which field? অর্থাৎ কোন ফিল্ডে, কোন ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বা এক্সেলেন্সের জন্য প্রাণী মিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে? তা হচ্ছে এনিম্যাল ওয়েলফেয়ারের জন্য। এনিম্যাল ওয়েলফেয়ারের জন্য প্রাণী মিত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এটা কে পেয়েছে রিসেন্টলি? পেয়েছে হচ্ছে আনন্দ আম্বানি। প্রাণী কল্যাণে অসামান্য অবদানের জন্য কর্পোরেট বিভাগে অনন্ত আম্বানি ভান্তরা মর্যাদাপূর্ণ প্রাণী মিত্র জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারটি পশু কল্যাণের ক্ষেত্রে যা সর্বোচ্চ সম্মান এবং পশু কল্যাণের উন্নতির দিকে কাজ করার একটি কর্পোরেট সংস্থা ও ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। Which state government has launched Shiksha Sanjeevani Bima Yojana to provide accidental insurance to school children? কোন রাজ্য সরকার লঞ্চ করেছে শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা? কেন? এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্সিয়াল ইন্স্যুরেন্স প্রোভাইড করবে। কাকে? এই স্কুল ছাত্রছাত্রীদেরকে। এটা হচ্ছে রাজস্থান গভর্নমেন্ট লঞ্চ করেছে। রাজস্থান সরকার স্কুল ছাত্রছাত্রীদেরকে দুর্ঘটনাজনিত বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করেছে। এটি রাজ্য সরকারি স্কুলে শিশু এবং অভিভাবকদের 1 লক্ষ থেকে 1.3 লক্ষ টাকা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কভারেজ অফার করে। প্রাথমিকভাবে স্কিমটি উদয়পুর বিভাগের স্কুলগুলিতে ব্যবহার করা হয়েছে এবং রাজ্যের শিক্ষা ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী মদন দিলওয়ারের 26শে ফেব্রুয়ারি 2025-এ উদয়পুর রেসিডেন্স স্কুলে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এই স্কিমটি ধীরে ধীরে রাজস্থানের সমস্ত স্কুলে প্রসারিত হবে। প্রায় 1 কোটি শিক্ষার্থী এর দ্বারা উপকৃত হবে। What is the name of India's first indigenously developed air-launched anti-ship missile system recently tested by DRDO? ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনাসলি লঞ্চ করা হয়েছে, তার হচ্ছে নেভাল অ্যান্টি-শিপ মিসাইল। ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও 25শে ফেব্রুয়ারি 2025-এ নেভাল অ্যান্টি-শিপ মিসাইল শর্ট রেঞ্জ সফলভাবে পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটি ভারতীয় নৌবাহিনী সিকিং MK-42B হেলিকপ্টার থেকে চাঁদিপুর, উড়িষ্যার ইন্টিগ্রেটেড টেস্ট এবং রেঞ্জে উৎক্ষেপণ করা হয়েছিল। এবং NASM-SR হলো এটি ভারতীয় প্রথম দেশীয়ভাবে তৈরি একটি এয়ার লঞ্চ করা অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র, যা সামুদ্রিক স্কিমিং করতে ক্ষমতা রয়েছে। Where was the 9th National Summit on Public Health Care organized? 9th ন্যাশনাল সামিট হচ্ছে পাবলিক হেলথ কেয়ারে, সেটা হচ্ছে কোথায়? উড়িষ্যাতে হচ্ছে। আমাদের হেলথ মিনিস্টার জেপি নাড্ডা 28শে ফেব্রুয়ারি উড়িষ্যার পুরীতে জনস্বাস্থ্য পরিচর্যায় ভালো এবং প্রতিলিপিযোগ্য অনুশীলন এবং উদ্ভাবনের উপর 9তম জাতীয় শীর্ষ সম্মেলন উদ্বোধন করেছেন।
Minervia Ghati Borealis, which was seen in the news, belongs to which species? এই মিনারভায়া এটা ঘাটি বোরলিস এটা দেখতে পাওয়া গেছে নিউজে। এটা একটা এক ধরনের ফ্রগ, ব্যাঙ। পশ্চিম মহারাষ্ট্রে গবেষকরা মিনারভারিয়া ঘাটি বোরলিস নামে একটি নতুন স্থানীয় ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেছে। এটি মহারাষ্ট্রের সাহাদ্রির উত্তর পশ্চিম ঘাটের মহাবালেশ্বরে দেখতে পাওয়া গেছে। নামটি এসেছে ঘাটি পশ্চিমের জন্য, আর এবং বোরিয়ালিস উত্তরের জন্য লাতিন ভাষা এটা, যার অর্থ হচ্ছে উত্তর পশ্চিম ঘাট থেকে এটা এসছে। ঠিক আছে? এইটি মিনারভ্যারিয়া গণের অন্তর্গত, যা সাধারণত ক্রিকেট ব্যাঙ হিসেবে পরিচিত। এই ব্যাঙের পেটে সমান্তরাল রেখা রয়েছে এবং দাঁড়িয়ে থাকা জল এবং ছোট ঝর্ণার কাছে বাসা বাঁধে এরা। থ্যাংক ইউ। এই হলো পুরোটা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথন ছিল এটা। পুরোটা ডিসকাস করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। And, আর তোমাদের এই একটা লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্টে আমি আরো উৎসাহ পাবো এবং পরবর্তী ভিডিওগুলো বানাতে আমাকে আরো উৎসাহ